ফুপে ফুপে রাজ কেমন আছিস বাপ? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, আসতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আসার পর হইছে। তোমার বাড়ির ভিতর থেকে কে যেন ঢিল মারছে। বাড়ির ভিতর থেকে কে ঢিল মারবো? ঢিল মারার লোকের অভাব। তুমি যে বাহিনী তৈরি করছো তার ভিতর থেকে হয়তো কোনো সৈনিক। বাহিনী? বাহিনী আসলো কোত্থেকে? এই বাহিনীর প্রথম সদস্য হাসি, দ্বিতীয় সদস্য খুশি, তৃতীয় সদস্য নিশি, আর চতুর্থ ও পঞ্চম সদস্য পিসি, শশী। তোমার বাহিনী চলে আইছে। এতদিন পর কেমন আছো তুমি? দেখি দেখি দেখি, আহারে কি হইছে রে, তুমি কান্না করতেছো কেন? ওদের সবার মনের মধ্যে একটাই কথা, মামাতো ভাইটা হেব্বি রোমান্টিক, ওকে অনেক ভালোবাসে। ওইছে চল ওরে নিয়ে ঘরে চল। আরে আসো, তোমার লোক আমার অনেক কথা আছে। আরে ঘরে এই ছাড় না। আরে আসো আসো। কি এতদিন পর আমাদের কথা মনে পড়লো? আমাদের মানে তোমার কি মনে হয় আমি সবার জন্য আসছি? আমি তো শুধু তোমাকে দেখার জন্য আসছি। আপনি কি হাসির জন্যই আসছেন? আমগো লেগে আসেন নাই? আমরা কি গাঙ্গে ভাইসে আইছি? আর কি যে বলবো না, খুশিকে না দেখলে কি জীবনে খুশি থাকা যায় বলো? হইছে, আর চাপা মাইরেন না। আপনার তো খুশি লাগে হাসিকে দেখলেই। আরে না না, হাসি তো হাসার জন্য, আর খুশি হলো ভালোবাসার জন্য। আর ভালোবাসা ছাড়া কি জীবনে খুশি থাকা যায় বলো? দিনের বেলা যতই হাসি খুশি থাকে, রাতের বেলা কিন্তু নিশির কাছে আইতে হবে। দেখেন রাত কলাম হয়ে গেছে, খুব পাইকা গেছে। তুমি ওকে বকছো কেন? ও পাকছে, পাকতে দাও না। তুমিও তো কম বয়সে অনেক পেকে গেছিলা। যে যাই বলুক না কেন, তুমি শুধু আমার। তাহলে রাজ ভাই আমি কার? আর শুনেন, আপনি না শুধুই আমার। আপনার উপরে কেউ ভাত বসালে দুনিয়া করবো ছাড়া। বাহ, কি সুন্দর লাইন বলছে, এটা তো আমি আমার ডায়েরিতে লিখে রাখবো। এই তুই দুনিয়া ছাড়কার করবি মানে? তোর বয়সটা কতটুকু হইছে রে? আসছে 12 হাত ভাঙি 13 হাত বিছি। কি? আমি 12 হাত ভাঙি 13 হাত বিছি? তোমরা কি? তোমরা তো বুইড়া ভাঙি, তাই না প্রিয়সী? এই তুই কারে প্রেয়সী বলস? একটা থাপ্পড় দিয়া তোর সব কয়টা দুধের দাঁত ফালাই দিব। দুলাভাই কো? একদম ঠিক কইছো খুশি আপা। দুলাভাই কো? রাজ ভাই শুধুই আমার। তোর বয়স হইছে? তোর বয়স হইছে? আসুস তোর বাচ্চা একটা শিশু। বয়স তো আমার হইছে। তোর বয়স হইছে? তোদের কারোরই বয়স হয় নাই। যা এখান থেকে সবগুলো যা। সর, তোমাকে কারোই বয়স হয় নাই। বয়স হইছে খালি আমার। আর রাজ ভাই আপনি শুধুই আমার। নে বাবা,
খা, মজা করে খা। ফুবু, খাবারটা কিন্তু সেই মজা হয়েছে, সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে না? তাইলে নেন, আমার ভাগেরটাও আপনি খান। তোমার বাগেরটা আমার কেন দিতেছো? মায়ের হাতে রান্না তো আমরা সবসময়ই খাই, কিন্তু আপনি তো আর খাইতে পারেন না, আপনি খান। আপা ঠিক কইছে, মায়ের হাতের খাবার আমরা সব সময় খাই, আজকে আপনিই খান। তুমিও? তোমার ভালোবাসা আমি পুরাই দেওয়া না। আমিও দিবা না তোমার ভালোবাসায়, নাও মজা করে খাও। আরে এত খাবার আমি কিভাবে খাবো? সবারটা যেমনি খাইতেছেন অমনি ধরেন, আমিও এখন বড় হয়েছি, আমার ভালোবাসাও অনেক বড়। আই পুচকি তুই চুপ কর, বুঝছি তুই খুব বড় হইছস, তোর বিয়েটাই সবার আগে দেওয়ান লাগবে, এখন খা। তোমারটা দিবা না? তুমিও দাও। না না, আমি খাবার ভাগ দিই নাকি। আরে খা, কি দিয়ে খাবি এখন? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক। ওরে আমার হাসি, তোমার বিরহে মনটা চাই গলায় দিই ফাঁসি। তবা তবা, আপনি ফাঁসি দিলে আমার কি হইব? গলায় তো আমার ফাঁসি দেওয়া উচিত। কেন? এই যে আপনার জন্য সবাই দেওয়ানা। কিন্তু আমি যে সবাইরে মন দিই না। আপনার মনের খবর সেটা তো আপনি ভালো জানেন, আমি কি করে বলবো? তাহলে চলেন আমার লগে। কোথায় যাব? নদীর পারে বা পুকুর পারে। কেন? মনের কথা জানতে। আমার মনের খবর তো আপনি জানেন, কিন্তু আমার মনের কথা তো আপনি জানেন না, জানতে চান না। অবশ্যই জানতে পারি। তাহলে চলে চলেন। বাহ, পুকুরটা অনেক সুন্দর। হ্যাঁ, এই নাও। এটা দিয়ে কি করব? মোবাইলের মধ্যে কি আপনার মনের কথা লেখা আছে? মনের কথা কি আপনি মুখে কইতে পারেন না? জি না, মনের কথা মনেই আছে। তাহলে এইটা আমার হাতে দিলেন কেন? কারণ এই নাও। ও, ছবি তুলে দিব তো, চলেন একসাথে ছবি তুলে, সেলফি। একটা হাসি দেন, একটা হাসি দেন। আরে না না, ভিডিও করো, টিকটকে ছাড়বো। আল্লাহ, আপনি টিকটক চালান? আপনি টিকটক আইডি আছে? যে না, আরেকজন এটা ধার করে চালায়। টিকটক আইডি না থাকলে কেউ টিকটক চালায়? তা আপনার ফলোয়ার কত? বেশি না, কিন্তু বেশি হয়ে যাইব কয়দিন পর। আচ্ছা, একটু দেখি তাহলে আইডিটা। হ্যাঁ, মাত্র 3টা ফলোয়ার, তাও কে কে দেখি? একটা আপনি, একটা আক্কাস, আর একটা কলিম। ওই যে আপনার দুইটা নাডা বন্ধু। এইটা না আমার নতুন আইডি, আগেরটা হ্যাক হইছে। এত পেছল না পাইরা টিকটক করলে করো, নইলে কিন্তু মনের কথা মনেই থেকে যাইব, বলবো না। আহারে, আপনি রাগ করতেছেন কেন? দিতেছি তো, আপনি দাঁড়ান। ঠিক আছে, শুরু করেন। রেডি? 1 2 3 অ্যাকশন। দেখি কেমন হয়েছে। চলো দুইজন করি। তাই চলো, ফোনটা কই রাখবো? আর এখানে রাখেন।
হাই হাই, সারা জীবন পাখির বাসা পাহারা দিলাম আমি, আর পাখির লগে নাচানাচি করতেছস তুই। কি করি, পাইছি বুদ্ধি, দাঁড়া তোরে এমন কাজ করুম একেবারে ভিডিও করে ভাইরাল করে দে। ধরো 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 ধরো, হ্যাঁ ক্লোজ হও, বেশি ভাইরাল করে তোরে। ছি 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 হাসি আপু, তুমি এত বড় একটা মাইয়া হইয়া রাজ ভাইয়ের সাথে ঢলাঢলি করতেছো। ছি 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 ছি, তাও পাবলিক প্লেসে আপু। মানুষ দেখলে কি মান সম্মান থাকবো আমগো? আর রাজ ভাই আপুর সাথে সাথে আপনার মান ইজ্জত যাইবো। আপনি একটা কাজ করেন, আপনি আমার লগে ভিডিও করেন, আমার লগে ভিডিও করলে আপনার ভিডিও ভাইরাল হইব। দেখেন কেন তোমার সাথে ভিডিও করলে পাবলিক দেখবো না? দেখবো, কিন্তু মাইন্ড করব না। আর ভাইরাল হইলেই তো আমি ওনার সাথে সে। কত বড় বেয়াদব! এইখানে ওর যেন জানতো বড় বোন খাড়ায় আছে, আর ওর মুখে যাইতেছে তাই কয়ে যাইতেছে। এই তুমি ওকে মারলে কেন? যাও। এই দাঁড়াও, ধরো ভিডিও করো। আমরা এখন টিকটক করব, তুমি ভিডিও করে দিবা। আমি ভিডিও করতে পারবো না। তোমার করতে হবে, করো। আসো। হায় হায়, এ তো দেখতেছি অন্য কেউ ডলাডলি শুরু করছে, দুইটারেই ভাইরাল করতে পারে। আরে ঠিক করে ধরো না, মুখটা এইভাবে ধরো। তোর আমি বাসা যা দেখতেছি। তোরে আমি দেখা নিব। সুন্দর না? যাও। থাক থেকে চাইছে, বাসা যা। আচ্ছা আমরা এইখানে করি, হ্যাঁ? এইবার কোথায় যাবা চান্দু, বুঝতে পারবা এই রিয়েল হিরো রফিক কি জিনিস। ইস, আমার হিরোটা অনেক হ্যান্ডসাম, দেখলে ইচ্ছা করে জড়ায় ধরি। আর আমার হিরোটা দেখলে ইচ্ছা করে কক্সবাজার যে হাত ধরে ঘুরি আর টিকটক ভিডিও বানাই। ইস, আর আমার হিরোকে দেখলে মন চায় এক্ষুনি তার সাথে ডেটিং এ চলে যায়। উফ কি স্মার্ট, ওয়াও। এই তোরা কে কবে নায়িকা হইলি রে? কে কবে সিনেমায় সাইন করছস যে এক একজনের নায়ক নিয়ে কথা কইতেছস? তোকে নায়ক কে? কেন রাজ? হ্যাঁ রাজ, রাজ তো আমার নায়ক। তোর নায়ক হইলো কেমনে? ঘুমা। এই কি বললি? তুই কেন রাজ বললি? তুই কেন রাজ বললি? তুই কেন লজ্জা লাগে না? তোদের লজ্জা লাগে না? তোদের দুজনের বড় বোনের লজ্জা সামনে লাগে করে না? বলতে? বিয়াদব কথা লজ্জা লাগে না? ছোট বোনের সামনে বলতে? ফেলা দিব, বিয়াদব কথা কর। আবার কথা বলে বড় বড়। তোর লজ্জা লাগে না একটা ছোট মেয়ে হয়ে কথা বলতে? এই তোর এই রাতের বেলা কি শুরু করলি? হ্যাঁ তোরা কি ঘুমাবি না? কত রাত হইছে, কোনো খেয়াল আছে? কি রাজ 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 লাগাইছে? ঘুমা তোরা। তুমি যে ঘুমাও, আমাদের কেন জ্বালাইতেছো? তুমি এমন করতেছো কেন? আমরা কথা বলতেছি দেখতেছো না? সবসময় তুমি এরকম করো কেন? হাই রে হাই, কি বেয়াদব! একটার থেকে একটা বেশি বেয়াদব হইছে। এনে যে বড় বোন দাঁড়ায় আছে তার কোনো খেয়াল আছে? কোনো তোয়াক্কাই করে না। দাঁড়া তোকে মজা দেখাইতেছি। আম্মা, আম্মা দেখা যা তোমার মায়েরা কি করতেছে। আই কি হইছে রে? হ্যাঁ কি শুরু করছস তোরা? আই এত হাউকাউ কিসের? আমি পাশের রুম থেকে শুনতেছি হাউকাউ। কি তামাশা লাগাইছে, রাত বিরাইতে ঘুমাইতেছেন, আবার আমার মুখে মুখে তর্ক করে। চিন্তা করছো বড় বোনের কোনো সম্মানই করে না। আই ঘুমা,
হাজির পোলা পাইনগুলা এক করে ঘুমা, নাহলে কল্লা ডিবা ডিবা ঘুম পাড়ামু। আমি যদি আর কোনো আওয়াজ না শুনি, এই যা তুইও ঘুমা। যেও না হাসি ও যেও না হাসি। হাসি, তোমার সাথে আমার একটা প্রাইভেট কথা আছে। আমার সাথে আপনার আবার কিসের প্রাইভেট কথা? আপনি কি আমার প্রাইভেট মানুষ নাকি? তোমার কাছে আমি প্রাইভেট মানুষ না সেটা আমি জানি, কিন্তু তুমি তো আমার কাছে প্রাইভেট মানুষ, তাই আমার প্রাইভেট কথা তো থাকতেই পারে। আচ্ছা হাসি, ওই ছেলেটাকে? কোন ছেলে? এখন চিনতে পারতেছো না? যেই ছেলের সাথে পুকুর পাড়ে ঢলাঢলি করলা, তারপরে দুইজন মিলা কত সুন্দর ছবি তোলা, কি রকম কাজ করলা, আর এখন তুমি তাকে চিনতেই পারতেছো না? আপনার কি মানুষ এমনি টাকলা রফিক কয়? আপনি আসলেই টাকলা রফিক। আর ঢলাঢলি এটা কোন ধরনের শব্দ? হ্যাঁ, আপনি কইতে পারেন যে ক্লোজনেস। আর আপনি এটাও বুঝেন না যে একটা মেয়ে কখন একটা ছেলের ক্লোজ হয়, যখন সে তার প্রাইভেট মানুষ হয়। এইরকম প্রাইভেট মানুষের কাছে তুমি চলে গেলা, তাই তো বলি সেই রকম পার্ট নিয়ে কেন চলে? আমি তোমার এত ভালোবাসি, ভালোবাসতে বাসতে আমার জীবনটা শেষ করে ফেলাইলাম, তারপরে আমি তোমার কাছে আসতে পারলাম না, তোর হাতটা পর্যন্ত একটু ধরতে পারলাম না। কোথাকার কোন ছেলে আইসা তোমার প্রাইভেট মানুষ হয়ে গেল, আর আমি তোমার প্রাইভেট মানুষ হইতে পারলাম না। আপনি কান্না থামান। এরকম ভেড়ার মতো ভ্যা ভ্যা করে কাঁদতেছেন, আপনার শরম করে না? তোমার শরম করে না? একটা ভিন দেশের মানুষকে তুমি প্রাইভেট মানুষ বানাও। শুনেন, সে ভিন দেশি ঠিক, কিন্তু দূরের না, কাছের মানুষ। সে আমার মামতো ভাই, সে কিন্তু হেভি রোমান্টিক। আর সে আপনার মতো এরকম ভেদার মতো ভ্যা ভ্যা করে কান্দে না, সে একটা আসল পুরুষ। আর আপনি দূরে গিয়ে কান্দেন, সরেন, আমার যাইতে দেন। একটা কথা না শুনে তুমি কেন যাইতেছ? আমি কান্দি, কিন্তু তারপরে আমিও কিন্তু একেবারে আনরোমান্টিক না, আমার মধ্যেও রোমান্টিসিজম আছে। তুমি একবার যদি তোমার সুন্দর চোখ দিয়ে তাকাও তাহলেই তুমি বুঝতে পারতা। যাই হোক, বুঝতে পারছি সে তোমারে ভালোবাসে, তুমি তারে ভালোবাসো, কিন্তু তোমার ছোট বোনের সাথে কেন সে ঢলাঢলি করে? ছোট বোনটা তো আর ভালোবাসে না। আমি আপনার একবার বলছি না এই ঢলাঢলি শব্দটা উচ্চারণ করবেন না? আপনার কি মাথায় কিছু ঢুকে না, গিলো নাই? আমার ছোট বোন তার কি হয়? তার শালি হয়। আর শালি মানে কি? আধা ঘরওয়ালি। আমি যদি তার ফুল প্রাইভেট মানুষ হই, তাহলে আমার বোন তো তার হাফ প্রাইভেট। এটা আপনি বুঝেন না? তুমি ফুল, তোমার ছোট বোন হাফ। ওই ভিনদেশেরই আমি করবো না মাপ। হাসি, আমি তোমার অনেক ভালোবাসি। আপনি একটা কাজ করেন, বলবো কি করবেন? আপনি পুকুরে ডুব দিয়ে মরেন, যান। আই লাভ ইউ, তুমি শুধুই আমার। ইটস ওকে, আমি শুধুই তোমার। তুমি দরজা বন্ধ করছো কেন? আরে সবাই দেখে ফালাইবো তো। দেখলে দেখুক, অসুবিধা নেই তো। আমি তো শুধুই তোমার, দেখলে দেখুক। আরে অসুবিধা আছে, সবাই তোমারে চায়, কিন্তু তুমি তো শুধুই আমার। তোমারে দেখার পর থেকে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তোমার চুল যখন বাতাসে উড়ে, তখন আমার মন বসে না পড়ার টেবিলে। তোমার চোখের চাহনির কথা চিন্তা করলে আমার ঘুম আসে না সারা রাত। তুমি হেভি রোমান্টিক। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ঘুম আসার ব্যবস্থা করছি। এখন দরজাটা খোলো শোনা, নইলে কিন্তু কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে কেলেঙ্কারি হোক, এটাই তো আমি চাই। কেলেঙ্কারি হলেই তো আমাদের দুজনে বিয়ে হয়ে যাবে। কি সাংঘাতিক। সাংঘাতিক না, রোমান্টিক। আচ্ছা দেখো, এখন তো তুমি অনেক ছোট, তাই না? তোমার তো এখনো বিয়ে করার বয়স হয়নি। আগে বয়স হোক, তারপর বিয়ে করবো। হ্যাঁ, এখন তুমি যাও, দরজাটা খোলো, নইলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আর তুমি কি চাও তোমার কেলেঙ্কারি হোক? এটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, দরজাটা আমি খুলি। হ্যাঁ, কি রে, ওইখানে কি করে? আর দরজা লাগানো কেন? ফুপি, ওকে নাকি তুমি বকছো, তাই আমার কাছে আসছিল লুকাতে, জানো তুমি বকা না দাও। ওরে আমি বকছি? ওরে আমি এখন থাপড়া মুদরা। বেলা গড়ায় গেল, এখনো খাওন দাওনের খবর নাই, পড়ালেখা করে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় ফাজিল মাইয়া। ফুপি প্লিজ, তুমি ওকে বকো না। ঠিক আছে, তোর জন্য আমি ওরা মাফ করে দিলাম। আই খাইতে আয়, খাইতে আয়।
এইভাবে তাকায় থাকলে তো নজর লেগে যাইবো। লাগুক নজর, মানুষের নজর তো লাগবো না, ভালোবাসার মানুষের নজর লাগবো। তুমি কি আমার ভালোবাসার মানুষ? হ, আপনি আমার ভালোবাসার মানুষ, তো আপনি তো বুঝেন না। বুঝি না বুঝাই কও। আপনিও না এত ভাব ধরেন, তবে আপনার এই ভাবটা না আমার হেভি লাগে, কারণ আপনার ভাব আমার লাভ। লাভ? লাভ মানে? টুডু লাভ, বুঝেন না? আপনার কি গোসল হয়েছে? ধরেন টাওয়ালটা ধরেন। একটু নামো। একটু নামবো নাকি পুরোপুরি নামবো? আরে পাচ্ছি না তো, আর একটু। কি হয়েছে এইভাবে তাকায় আছেন? আমার তো শরম করে। আর এই জায়গায় নিয়ে আসছেন কেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি এত রোমান্টিক কেন? কেন, বেশি রোমান্টিকতা কি ভালো লাগে না? লাগে, তবে একটু বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে কি ভালো না? ভালো, তবে বেশি ভালো লাগা বেশি দিন টিকে না। ঠিক আছে, তাহলে ব্রেকআপ। ওই ব্রেকআপ মানে কি? ব্রেকআপ কইলাম আমি কিন্তু এই যে পানিতে ডুইবা মরমু। যাও না, মরো, আমার তো অপশন আছে। অপশন আছে মানে কি? এই আপনার ওয়ান এন্ড অনলি অপশন, সেটা হলো এই হাসি বেগম। বেগম? ও, তুমি বেগম? ঠিক আছে, সমস্যা নেই। আমার এখন 4টা মামাতো বোন আছে, লাইন ধরে আছে। 4টা? আপনার তো খুব রোমান্টিক পছন্দ, তাই না? আমি আপনার থেকেও বেশি রোমান্টিক হয়ে আপনারে দেখাই দিব। ও তাই? শালাই কোন দিক দিয়ে যে আইবো? এই কি রে, ওই লম্বা হইলে কি হিরো আ যায় রে? হ্যাঁ, যদি লম্বা হইলে হিরো আ যাইতো তাহলে চিকন আলী কমেডিয়ান হইতো না, আর নায়ক রুবেল চিত্রনায়ক হইতো না, বুঝছ? বাহ ভাই বাহ, আপনি কি নিজের চিত্রনায়ক রুবেল ভাবেন নাকি? তা ভাইয়া, আপনি কোন সিনেমার নায়ক চিত্রনায়ক রুবেল ভাই? এই তোর সাহস দেখে আমি অবাক হইতেছি। আর বেটা, এটা হইতেছে রিয়েল হিরো, বুঝছস? তখন মতো লম্পট লুচ্চা যারা এলাকার মায়াগুলোকে নষ্টামি করে বেড়ায়, তা করে শায়েস্তা করার জন্য এই রিয়েল হিরো। বাহ, হেভি হিরো তো আপনি। তা আপনার নামটা কি ভাই? তুই কি মস্করা করতেছিস আমার লগে? তুই আমার চিনোস না? আমি হইতেছি রফিক। ও, রফিক ভাই। তা ভাই, আপনার এলাকার কোন মেয়েকে আমি ডিস্টার্ব করেছি? আরে বেটা, তুই কোন মায়ের ডিস্টার্ব করস না সেটা ক। তুই একটু সুন্দর দেখিয়া তুই মায়াগুলোকে যা শুরু করছস, মায়াগুলোকে নষ্টামি, ফাইজলামি, ঢলা ঢলি, চিপাই চাপাই যে নিয়ে যাস, আমার কাছে প্রমাণ আছে তো। মনে কর তুই যে ঢলা ঢলিগুলো করছস না, সেগুলো আমি ভিডিও করে রাখছি। এখন যদি মনে করে ভিডিওটা আমি ছাইরা দিই না, তাহলে এলাকার মধ্যে তুই ভাইরাল হয়ে যাবি, তুই হয়ে যাবি ভাইরাল রাজ। আচ্ছা, আরেকটা বিষয় তুই কি জানোস না? এই যে হাসি হইতেছে আমার হবু বউ। আমি কিছুদিনের মধ্যে ওরে বিয়ে করতে যাইতেছি। তুই হাসির লগেও নষ্টামি শুরু করছস।
তোর সাহস দেখে মনে কর আমি কিন্তু মেজাজ একদম গরম হয়ে যেতেছে, বুঝছস? থাক থাক ভাই, আমি ভয় পাইছি, আর কইতে হইব না। হাসি আপনার হবু বউ, এটা আগে কইবেন না, তাহলে তো আপনারে আমি বোন জামাই হিসেবে খাতির করতাম। আচ্ছা আমি একটা জিনিস বুঝতাছি না রাজ, তুই কি আমার লগে মস্করা করতেছস? ভাই মস্করা কেন করব? ওমা, এ তো 50% রুবেল। তুই কি ভাবছস? এই আমার মাথার টুপি নিছস, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুই মস্করার পরিমাণ কিন্তু একদম বাড়াই দিতেছস, একদম কিন্তু আমি কুমফুজে তোর শেষ করে ফেলাম। ভাই আপনি তো দেখি কেরাতেও জানেন রুবেলের মতো, এ তো 100% রুবেল। কেরাতি জানি কি কি জানি, তুই বুঝতাছস না? আমি যদি আমার কেরাতি শুরু করি না একদম খারার মধ্যে প্যান ভিজায় ফেলাবি, বুঝছস? তাই এই বেটা, তুই কারে থ্রেড দেস? হাইট দেখছো? এইভাবে ধর্ম গাছের মাথায় ঝুলাই রাখুন, পরে টুপ করে পড়া ট্যাপা মাছের মতো ফাইটা যাবি, বুঝছ নাই? আর নেক্সট টাইম আমার সামনে আসবি না। বুঝলাম না, আমি ওরে থ্রেড দিলাম নাকি ও আমারে থ্রেড দিল? যেহেতু কেউ দেখে নাই, তাহলে এই রিয়েল হিরো রফিকই ওরে থ্রেড দিছে। এই ব্যাগ পত্র লইয়া কোথায় মেলা ধরছেন হুট কইরা? চলে যাই। চলে যাই মানে? চলে যাই মানে কি? আপনার তো আরো বিদায় দেওয়া হয় নাই, আর হুট করে কইলে হইলো চলে যাই। আর তাছাড়া আপনার তো এখনো জামাই আদর করা বাকি না। আমারে জামাই আদর করা লাগবো না, এইবারে জামাই যে হইব তারে ডাইকা এনে জামাই আদর করো। জামাই তো আপনিই হবেন। এই মিথ্যা কথা কইবা না, কয়জনের বউ হইবে তুমি? গ্রামে একজনের জামাই পাতায় রাখছো, আবার আমারে জামাই বানানোর চেষ্টা করতেছো। গ্রামে একজনের জামাই পাতায় রাখছি? কার কথা বলতেছেন? ও বুঝতে পারছি, আপনি ওই কমেডিয়ানের কথা কইতেছেন। আর ওই কমেডিয়ানরে আপনি হিরো ভাইবা নিজের প্রতিদ্বন্দ্বী ভাইবা নিছেন না? কমেডিয়ানরে আমি হিরো ভাবি নাই, হিরো বানাই রাখছো তোমরা। তোমাদের প্রশ্রয় পেয়ে সে আজ আমারে থ্রেড দিছে। কিসের কি প্রশ্রয়? ও তো একটা নির্লজ্জ। ওরে যে আমি এত পচাই, ও তাও পচে না, একটা অপচনশীল দ্রব্য আর কি। আমি তো ওর লোকে দেখা হইলেই ওরে থ্রেট মারি, আমার ছেলে তো ওই ভয়ে ভয়ে থাকে। আর ওই কিনা আপনারে থ্রেট মারছে, ওর থ্রেট কেমন আইছেন? এই একদম দাঁত কালাবা না, তাহলে কিন্তু এখনই আমি চলে যাব। আরে আপনি কোথায় রওনা দিবেন? বলছি না আপনার জামাই আদরানো হয় নাই। কে চলে যায় রে? ওই যে তোমার আদরের যা মানে ভাতিজা আর কি। চলে যান কইলে হইব? এখনো তো পিঠাই খাওয়ানো হয় নাই, এসব জাউন টাউনের কথা কইলে চলবো না। ব্যাগটা ঘরে রাইখা ওগুলোকে গিয়া গল্প কর, আমি পিঠা বানাইতেছি। কি কইছিলাম না জামাই আদর এখনো বাকি আছে, মাত্র তো শুরু। হাতে কি? বলেন তো কি? পিঠা। বাহ, আমার হাতে কি সেটা বুঝলেন, কিন্তু আমার মনে কি সেটা বুঝলেন না। দেখি কি পিঠা? এত ছোট পিঠা? ছোট পিঠাগুলোই মজা হয়, খেয়ে দেখেন। অনেক মজা। আচ্ছা আম্মারে বইলা দেখি আরো পিঠা আনতে পারি কিনা, আমি যাই। ঠিক আছে যাও। তুমি কি পিঠা আনছো? ভাপা, গরম গরম ভাপা পিঠা। আচ্ছা ঠিক আছে, পরে খাবো, দাও। পরে খাবেন মানে? আপনার এখনই খেতে হবে, খান। না না, এই মাত্র পিঠা খাইছি, পেট ভরে গেছে। কিন্তু ভাপা পিঠা তো খাননি, প্লিজ খান। নেন নেন খান। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। নিশ্চিত ভাপা পিঠা নিয়ে এসেছিস? সারাদিন শুধু ভাপা পিঠা ভাপা পিঠা ভাপা পিঠা, এছাড়া কি তোর কোনো কাজ নাই? যা এখান থেকে। ভাপা পিঠা আনবো না, চিতই পিঠা আনবো। আবার মুখে মুখে কথা বলিস, যা এখান থেকে। যত সব। দেখো তোমার জন্য আমি কিনে আইছি। তুমিও কি পিঠা আনছো? হ্যাঁ। আমি না এখন খাবো না, দাও রেখে দিই, পরে খাবো না। হ্যাঁ
না না না, এখন খাইতে হবে। দেখো অলরেডি না অনেকগুলো পিঠা খাইছি, আমার পেটের ভিতর না ডাকাডাকি শুরু করছে, পরে খাওনি। হ্যাঁ এটা খাইলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। না না, এখন কিভাবে খাবো? দেখো এখন খেলে তো অসুস্থ হয়ে যাবো। বললাম তো কিছু হবে না, একটা পিঠা খেয়ে দেখো। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। তোর কি মাথায় সমস্যা? এতক্ষণ ধরে বলতেছে খাবে না খাবে না, কেন জোর করতেছিস? যা এখান থেকে যা। তুই এমন করছিস কেন আমার সাথে? তোর বড় বোন সামনে দাঁড়ানো, তোর কি কোনো লজ্জা শরম নাই আমার সামনে থেকে সরে? আমি এখানে কি করেছি? আমি তো পিঠা নিয়ে আসছি খাওয়ার জন্য। তোকে খাইতে হবে না, তুই এখন যা। তুই সবসময় আমার সাথে এমন করিস না। কোথা থেকে চিটের পিঠা নিয়ে আসছে? এটা খাওয়ার জিনিস হলো। তুমি কি রসগোল্লা নিয়ে আসছো? সেটা তোর জানতে হবে না। বাবুই পাখি, আমি তোমার লেগে কি নিয়ে এসেছি জানো? বাবুই পাখি, তুমিও কি পিঠা আনছো? তুমি কেমনে বুঝলা? না তোমরা সবাই তো পিঠা আনছো, সেই জন্য ভুলে গেছে। কিন্তু আমি কিন্তু সবার মতো আনি নাই, আমি একটু স্পেশাল পিঠা নিয়ে আইছি। এই যে দেখো, এই শুকনা শুকনা চিতই পিঠা না, একটা দুধে ভিজানো চিতই পিঠা। এই জন্য আইতে একটু সময় লাগলো, জানোই তো এটা করতে একটু টাইম লাগে না। কিন্তু কিন্তু আমি তো এখন আর পিঠা খাবো না। এটা তুমি কি বললা? আমি তোমার জন্য এত শখ করে কষ্ট করে রান্না করে নিয়ে আসছি, তুমি এটা খাবা না বলো? আর এই শুকনা শুকনা চিতই পিঠা খাবা না ঠিক আছে, তাই বলে তোমার হাসির হাতের বানানো পিঠা তুমি খাবা না? দেখো তোমার বাবুই পাখিটা না পেটের ভিতর অলরেডি ঢাকাঢাকি শুরু করছে, এখন যদি বেশি পিঠা খাই আমি কিন্তু অসুস্থ হয়ে যাবো। তারপর কিন্তু কষ্ট করে নিয়ে আসছি, খাও না আমার বাবুই পাখিটা। এই লক্ষ্মী বাবুই পাখি কেমন হয়েছে বলো তো? খাইছি তো অনেক মজা তাই না? হ্যাঁ দাঁড়াও তোমাকে আমি এই যে কি মনে হচ্ছে এবার কয় মিনিট পরে বাড়াবো? আজকে তো মনে হয় না আর বেরোবে। বেচারা লাইফ 1 2 3 4 এবার দেখি কমিটি বাইরে 1 2 3 4 5 এইটুকু আর আইতে পারতেছে না। আরে বেচারা এইটুকু পর্যন্ত আইতে পারতেছে না। শেষ, আজকে তো পুরাই শেষ। যাই হোক মজাও লাগতেছে। আমি আর পারতেছি না, আমি মনে হয় আর বাঁচবো না। তোমাদের বারবার করে কইছি আমি আর পিঠা খাবো না খাবো না, জোর করে খাওয়াইছো, এখন কি হইব আমার? ওষুধের ব্যবস্থা করো, দাঁড়াও কেন, যাও। আচ্ছা এই আমরা আসলে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি রে। তোরা যা যা দেখ ঘরে কি ওষুধপত্র আছে, একদম মানে স্যালাইন থাকলে ওষুধ ট্যাবলেট কিছু থাকলে নিয়ে আয়, যা ওষুধ নিয়ে আয় তাড়াতাড়ি যা যা। ঠিক আছে তুই থাকে দিক। বাবুই পাখি তুমি ঠিক আছো? চিন্তা করো না গো, ওষুধ আনতে পাঠাইছি। এতক্ষণ হয়ে গেল কোনো সারা শব্দ নাই। তুমি কি ভিতরে ঘুমায় গেছো নাকি? কেসে মনে ঘুমায়া, কামটা ঠিক হলো না। বাবুই পাখি মনে কর আমি চিন্তা ভাবনা করছি এই এলাকায় একটা ক্যারাটে স্কুল খুলুম, কোয়াক্কা যে কাউরে ক্যারাটে শিখে ফেলাম। মনে কর তোর ভাবিরেও ওই ক্যারাটে স্টাইলে সালাম দিবি, আর এলাকার কাউরে মনে কর যে ভয় পাবি না। ভাই ভাই ভাই
ভাই আসসালামু আলাইকুম। কি রে, বাড়ির সামনে কি করস? না মানে এই যে বাড়িটা দেখে রাখতেছি যে কোনো বকাটে ছেলে পেলে বেয়াদবি করে কিনা, কোনো কিছু করে কিনা, তাই ওগুলো বুঝাইতেছি। এই বকাটেগিরি করবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, এটা বুঝাইতেছিলাম আর কি। এই এলাকায় তুই ছাড়া আর কেউ বকাটে আছে? না মানে ওই ভাই আপনি হঠাৎ ভয় পেলেন কে? ভাই বেশি মানে একটা দেখতেছিস না, একটা ভালো ছেলে, ভদ্র ছেলে এলাকায় আসছে, তার সাথে কি খারাপ ব্যবহার? ভয় পাবি না, চল। কি ব্যাপার মাদবর সাহেব, ঘটনাটা কি আমার একটু খুইলা কোন তো? আমার বাড়িতে আপনি লোকজন নিয়ে বৈশা সালিশ বসাইছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি ঘটনা। ঘটনা তো একটা আছেই, যেহেতু বিচার সালিশি বসাইছি তোমার বাড়িতে। রফিক। জি মাদবর সাহেব। ঘটনাটা হাসি মারে খুললা কও। আমি আর কি কমু মাদবর সাহেব, সবাই আমারে কয় আমি নাকি বকাইটা, এলাকায় নাকি আমি খারাপ কাজ করে বেড়াই। আমার উপরের দিক দিয়ে খারাপ হইলেও ভিতরে কিন্তু আমি খুব ভালো একটা ছেলে। আমি নায়ক রুবেল রে পছন্দ করি, আমার সবাই জুনিয়র রুবেল কয়, কারণ আমি একটু কেরাতি মেরাতি করি। কিসের জন্য করি? এই যে চাচি আমার 5টা মেয়ে, তারে রক্ষা করা তো আমাদের মতো যুবকদেরই দায়িত্ব, তাই না? তাদেরকে রক্ষা করতে চাই আমি, কিন্তু চাচি আম্মা তার ঘরের মধ্যে একটা লুচ্চা, একটা বদমাইশকে রাখছে। এটা কি ঠিক করছে সে? এই ছেলে, এই তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? তুমি কার সম্বন্ধে কি কইতাছো তুমি জানো? জি আমি জানি, না জানলে তো আমি বলতেছি না। এই ছেলে যে কত বড় বদমাইশ সেটা শুধু আমি মুখে বলতেছি না, আমার এই যে পকেটের মধ্যে এই যে মোবাইল আছে, এই মোবাইলে ভিডিও আছে। আব্দুল সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে এই ভিডিওটা আমি দেখাইতে চাই। দেখাও তুমি তোমার প্রমাণ। প্রমাণ দেখাইলে ইজ্জত সম্মান একদম চলে যাবে। এই যে দেখেন, দেখেন কি আকাম কুকাম কইরা বেড়াইতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় দুশ্চরিত্র একটা লোক। এই যে চাচি আম্মার বড় মেয়ে হাসি, এই হাসিরে নিয়া পুকুর পারে হাই রে ঢলা ডলি নষ্টামি, কি ধরনের জঘন্য কাজ! শুধু কি তার এই মেয়ে, অন্য মেয়েদের সাথেও এগুলা করছে। এছাড়া এলাকার কোনো মেয়ে কি এই লম্পট বদমাইশের হাতে থেকে রক্ষা পাইছে? আপনি কোন এর একটা বিচার হওয়া দরকার না? আপনি বিচার করেন। হাসির মা, হাসির বাপে বিদেশে থাকে, তুমি একলা মায়া মানুষ, এই 5টা মায়া লিয়ে তুমি একলা বাড়িতে থাকো। আমরা গ্রামের সবাই তো তোমার ভালোই জানতাম। যেই আকাম কুকাম শুরু করছো, এতে কি গ্রামের মানিজ্য থাকে? আমাকে কি সমাজে একটা মানিজ্য নাই? শোনেন মাদবর সাহেব, আপনারা কি কইতেছেন আমি এখনো বুঝতেছি না। আপনারা যার সম্বন্ধে কইতেছেন সে কি আপনারা জানেন? কে? সে আমার আপন ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। তার আরো একটা পরিচয় আছে, এই পরিচয়টা জানলে আপনারা সবাই শিওরে উঠবেন। কি পরিচয়? তার সাথে আমার বড় মেয়ের বিয়ে ঠিক করছি। আমার স্বামী বিদেশ থেকে আসলে ধুমধাম করে গ্রামবাসীরা জানায়া খাওয়ায়া তারপর আমার মেয়েরে তাদের বাড়িতে তুইলা দিব। আর ওর সম্বন্ধে বিচার বসাতে আসছেন, যে বিচার নিয়ে আসছে, বিচার যদি করতে হয় তার বিচার করেন। সে কি করে জানেন? আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, আমার মাইয়া ঘরে ডিস্টার্ব করে, গ্রামের আরো 10টা মাইয়ারা ডিস্টার্ব করে। আবার কি করছে? আমার মাইয়ারা একটু টিকটক করছে, সেই ভিডিও কইরা সে গ্রামের মানুষরা দেখাইতেছে। কত বড় সাহস! বিচার যদি করতে হয় ওর বিচার করেন। কিরে রফিক, আসল ক্রিমিনাল তো তুই। না ওই মাদবর সাহেব, আমি কিন্তু খারাপ কিছু করি না। আমি হাসিরে খুব ভালোবাসি। ভালোবাসা স্বর্গে থেকে আসে, আবার স্বর্গে চলে যায়। আমি তো অপরাধ করি নাই। ও তুমি ভালোবাসো? কি কোন আপনারা আর উপযুক্ত বিচার হওয়া উচিত না? এই ওই ধর। আসসালামু আলাইকুম। এই দাঁড়া, সব সময় তোর জন্য কলেজে যেতে পারি না, সবটা সময় তুই ডিস্টার্ব করস। তোর সমস্যা কি? তুই আমার ফোনে আমি উল্টাপাল্টা কথা বলার সাহস পাস কিভাবে?